নওজওয়ানেরা আমরা সহজে ইসলামকে পেয়েছি, এই ইসলামের গুরুত্ব আমরা বুঝতে পারিনি, অথচ আমার নবী পাক এই দিনের জন্য কতটা কষ্ট করেছে। এই বিষয়ে দু একটা কথা বলি। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী যখন মক্কা জমিনে 40 বছর বয়স হয়ে গেল, নবী আমার কাবা শরীফের পাশে গিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত এলাকার মানুষকে ডাক দিল, এ আমার মক্কার মানুষেরা, এ আমার প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, সবাই এদিকে আসো। সবাই আমার রাসূলুল্লাহর কথা শুনে ওই কাবার চাতানে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, একটা পাহাড় দেখালো, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে আমি মুহাম্মদ যদি বলি একদল লোক দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে হামলা করে দেবে, এই কথা কি তোমরা মেনে নেবে? তারা সবাই বলল, হ্যাঁ আপনার কথা মেনে নেব। আল্লাহ নবী বললে, কেন আপনারা মানবেন? আপনারা তো তাকে দেখেননি, ওই বাহিনীকে, ওই সৈন্য দলকে আপনারা তো দেখেননি। তারা বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনো দিনের জন্য আপনি একটুও মিথ্যা কথা বলেননি। এখানে দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, মক্কার অমুসলিম যারা আল্লাহ মানেনে তারাই গাওয়া দিচ্ছে আমার নবী হলেন আল আমিন, চির সত্যবাদী। তাহলে তারা কি ঈমান আনলো? রসুলকে রসুল জেনে যারা মানে তারা হলো ঈমানদার। ভালো ব্যক্তি, ভালো কথা বলে, ভালো কাজ করে, তার কোনো ভুল নেই, অনেক বড় ব্যক্তি, এত তারিফ করাতেও কিন্তু সে ঈমানদার হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ জেনে ঈমান আনবে। তাই মানুষ 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 করে ছুটে লাভ নেই। বেশক রাসূলুল্লাহ মানুষ, কিন্তু ওই নিয়ে চর্চা করা কাজ নয় আমাদের। মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে মানতে হবে, এটা হলো আমাদের ডিউটি। তাহলে 40 বছর বয়সে নবী এলান করলেন। অনেকে ধারণা নবী 40 বছর আগে নাকি নবী ছিল না, এটাও কুফরি। এটা কি? ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমার নবী তখন নবী ছিল যখন আদম আলাইহিস সালাম পানি কাদার সঙ্গে মিলেছিলেন, তার হাজারো হাজারো সাল আগে নবী নবী ছিলেন। নবীর নাম তো ইয়াসিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 12 রবিউল আউয়ালে দুনিয়ায় আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। 63 বছরের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে ডিউটিতে জয়েন্ট হয়েছে। বোঝেন তো ভাষা, যে ভাষা বুঝবেন আপনারা, ডিউটিতে জয়েন্ট হয়েছে। তার আগে পর্যন্ত রাসূলুল্লাহর পরিচয় ফেমাস, আস্থা, নবীর উপরে ভরসা, নবীর চাল চলন কথাবার্তাতে মানুষের কাছে আগে নবীকে চিনাচ্ছে, পরিচিত করছে। তাই তারা বলল যে আপনি কোনোদিন মিথ্যা বলেননি আর বলতে পারেন না। তাই আপনারা বলছেন একদল সৈন্য আছে আমরা মেনে নেব, দেখিনি তো কি হয়েছে। আল্লাহ নবী তখনই বললেন, তাহলে বলো, যেমন বিন দেখাতে আমার এই কথাই মেনে নিচ্ছ সৈন্য আছে, তো বিন দেখাতেই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমরা যে 360টা খোদা মানছো এটা মিথ্যা, একমাত্র রব হলো আল্লাহ। তারা মেনেছিল? বলুন বলুন। বাস ঝগড়া লেগে গেল। কেন? স্বার্থে পাওয়া লেগে গেছে। স্বার্থে। স্বার্থ মানুষকে এত খারাপ বানায়, সে যদি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যেতে হয় তাও যাব, স্বার্থকে অনুপাত দিলেই ঝগড়া হবে। আজকের দিনেও মুসলমান আছে, আল্লাহ মানে বলে, নবী মানে বলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু যখন ওদের স্বার্থ যেখানে জড়িয়ে আছে ওইখানে যখনই আঘাত দেওয়া হয় অমনি বলে না, এ হাদিস মানা যাবে না। এগুলো হলো মুনাফিক। কমসে কম সেদিকের প্রকাশ্য অমুসলিম যারা ছিল তারা প্রকাশ্য ছিল, এরা মুসলমান সেজে সেই খসলতের অনুসরণ করছে। আর আবু বকরকে যখন নবী বলেছে
আবু বকর তুমি কি আমার কথা মানবে? আবু বকর সিদ্দিক তখন আদবের সাথে দাঁড়িয়ে গেছে, কেন আবু বকর সিদ্দিক আগে থেকে জানতেন, আমি ওই ইতিহাসে যাচ্ছি না। কি হুজুর আপনি কথা বলছেন? আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूं। এটা মানবে? সঙ্গে সঙ্গে বলছে হুজুর এরই ইন্তজারে ছিলাম, হাত মুবারকটা দেন, একটু হাতটা দেন। হুজুর হাত দিলেন, হাত বাড়ালেন, হুজুর কলেমা পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করবেন, বিশ্বাসের জন্য শুধু বুঝাচ্ছি যাতে ভক্তি একটা জন্মায়। সেই সিদ্দিক আকবরের খুন দৌড়চ্ছে আমার গায়ে। ইসলামের জন্য কাবার জমিনের উপরে সর্বপ্রথম যার রক্ত ঝরেছিল সেটা হলো সিদ্দিক আকবরের। আল্লাহ নবী পরের দিন আবার গেলেন, কেউ মানতে চাই না, আবার গেছে, কেউ মানছে না। আল্লাহ নবী আবু বকরকে লিয়ে গেছে, আবু বকর তুমি চলো, তুমি তো আমাকে মেনেছো, তুমি চলো, তুমি একটু লোককে বলো যে আমি মেনেছি। হযরত আবু বকর সিদ্দিককে রাসূল নিয়ে গেলেন, কেন আবু বকর সিদ্দিককেও মক্কার মানুষ খুব সম্মান শ্রদ্ধা রিসপেক্ট করত, ভালোবাসতো। কেন ওই সময় জাহিলিয়াতের সময় তো আবু বকর সিদ্দিক কিন্তু ওই জাহিলিয়াত পোনাকে মানত না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা বুঝার বিষয়, আমার নবী আসার আগে যতগুলো মানুষ, কেউ ঈসা নবী, কেউ মুসা নবী, কেউ ইব্রাহিম নবী দ্বীনের উপরে ছিল, যারা ইন্তেকাল হয়ে গেছে 40 বছর নবুয়াতের ঘোষণার আগে, যদি ওই নবীর উপরে ঈমান নিয়ে থাকে তারা সব জান্নাতি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার নবী বলে দিয়েছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন ঈসা নবীর উম্মতকে আমার নবীকে নবী বলে মানতে হবে, মুসা নবীর উম্মতকে আমার নবীর উপরে ঈমান আনতে হবে, ইব্রাহিম নবীর উম্মত আবু বকর সিদ্দিক ছিলেন তাকেও মানতে হবে। এই দিন থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছে তারাই সেই দিন থেকে হয়ে গেল বেঈমান কাফের। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ বাবেরা, নওজোয়ান তরুণেরা কি বলছে দেব আর একটা কথা আপনাদেরকে বলি, হযরত আবু বকর সিদ্দিক হাসছে না, এটা ব্যাপার আছে। এক জায়গায় শুধু আমাকে জলসায় বলা হয়েছিল অমুক জায়গায় জেকেরে মাহফিল হবে, একটু আপনি প্রচার করে দেবেন। আর আমি প্রচার করে দিয়েছি তো, প্রায় 20, 30, 25 হাজারের লোক জড়ো হয়েছে, অনেক অশান্তি হয়েছিল সেখানে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। প্রশাসন শুধু এসে বলছে কে প্রচার করেছে, কে আসতে বলেছে, একবার নামটা বল, একবার নাম, মানে একবার শুনতে চাইছে আব্বাস সিদ্দিকী বেরিয়েছে, মানে আমার নামটা বার করবে একবার। কথা বুঝে আসছে না? না তো এখন এক ভাই বলছে মসজিদের জন্য, আবার আরেকজন এসে বলতে পারে না না ওসব করার কি দরকার ছিল, আমরা আপনাকে নিয়ে এসেছি। মতনই হতে পারে না, পারে না। এজন্য একটু ভেরিফাই হওয়ার জন্য রেখেছি, ভালতারা ক্লিয়ার টিলিয়ার নিয়ে কথা বলবি, কারণ এ সে মুসলমান নয় রে বাবা এখন আর। আমার দাদুদের কথাই বলছে, আমার দাদুরা যখন এসে এই মুরব্বী যারা আছে তখন সব যুবক ছিল, তাই তো নাকি আব্বা? আপনারা সব যুবক ছিলেন, এসব রাস্তাঘাটে এত রাস্তা ছিল না, তখন কাদা, এখনো কাদা। তো একটা কাঠ বিছিয়ে দিয়েছে, দিয়ে বলেছে হুজুর বসেন, ধরে নিয়ে মাথায় তুলে নিয়েছে, নিয়ে চেক গিয়ে এত শক্তি ছিল মুরব্বীদের জন বয়সে। এখন জন ছেলেকে বলো তো চল 2 কিলোমিটার ছুটা হবে, হাফ কিলোমিটার যাবার পর কোমরে হাত দিয়ে ওই এমন হাঁপাবে, পাশে যদি কুকুর থেকে চিন্তায় পড়ে যাবে যে কি হলো রে বাবা। কথা খারাপ নেবে না? তার মানে কি আমরা ভেজাল খেয়ে আর গুটকা খেয়ে মশলা খেয়ে শেষ। কি মুসাম্মি খাচ্ছি ঠিকই, মন সান্ত্বনা হলো মুসাম্মি, ওটা মুসাম্মি কি তো বীজ খাচ্ছি। মাছ খাচ্ছি ঠিকই, কিন্তু এটা কি মাছ? ওত তো সেই কি বলে এ মিশানো আছে যেটা মরার উপরে মিশাই, ফরমালিন নাকি, ফরমালিন মিশানো রয়েছে। আমরা ফুলকপি খাচ্ছি, চাল খাচ্ছি, সব প্লাস্টিকের বেরিয়ে পড়েছে, ডব মারছে আলুগুলো, ভাতগুলো প্যাকিং করে নিয়ে মুড়ে নিয়ে এরা মারলে লাভ মেরে উঠে পড়ছে। তাহলে বলো কোথায় নিয়ে যাচ্ছে? তারপরে প্রতিদিন সকালে উঠে আমরা কলগেট ব্রাশ করি, তাই তো নাকি? ওর মধ্যে খেয়াল করে দেখবে টয়লেট পরিষ্কার করার যে অ্যাসিডটা দেয়, ওই অ্যাসিড দিয়ে আছে। প্রথম সকালেই ক্যান্সারকে আমরা ঢুকাচ্ছি। উচিত কি তাহলে? হলুদ গুঁড়ো নেবে, নুন নেবে,
একটু সরষের তেল নেবে, নিয়ে হালকা করে এরকম লেড়ে বিরাজতে করবে, সব থেকে উপকার। জানি আমাদের অত ধৈর্য নেই আর সময়ও নেই, কি ধর কে হলুদ আনতে যাবে, কে নিয়ে যাবে, ওই ঠিক আছে। কেন আমরা সবাই নিয়ত করে লিছি কি জানেন, বাঁচবো তো গোটা 50-60 বছর, অত ট্যাকেল করা যাবে না, লে তো বাবা যাই হবে। শুধু সব ক্ষেত্রে এটা মানি, কিন্তু দিনের বেলাতে ইসলামের ব্যাপারে তখন আমাদের মাথায় থাকে না যে 50-60 বছর তো একটু কষ্ট হয়, হোক কি যাক, ইসলামটা ছাড়বো না। এর বেলায় কিন্তু আমরা ভুলে যাই আবার। তার মানে কি শয়তান আমাদেরকে ভুলাচ্ছে। তো যা কাসেনজি কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সাথে করে নিয়ে আল্লাহ নবী কাবার পাশে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষ জড়ো হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি আবু বকর সম্বন্ধে তোমার ধারণা কি বলো? তারা বলতে লাগলো, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো ছেলে, তোমার মধ্যে কোনো বুরাই খারাপ বলে কিছু নাই, তোমাকে আমরা খুব শিক্ষিত, ভদ্র, নম্র বলে মানি। তখনই আবু বকর সিদ্দিক বলল, যখন তোমরা আমাকে শিক্ষিত, ভদ্র, নম্র বলে মানো এবং বুদ্ধিমান বলে মানো, হ্যাঁ মক্কার মানুষরা আবু বকর সিদ্দিকের সঙ্গে পরামর্শ নিত। আবু বকর সিদ্দিক আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছিল, অনেক বুদ্ধি দিয়েছিল বলেই তো এক চান্সে নবীকে চিনতে পেরে গেছে। বুদ্ধি ছিল না তো আবু জেহেলে, তাই এত বুঝাবার পরও কপাল ফাটা চিনতে পারলো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও তোমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে, তাদের থেকে যারা সুস্থ থাকার পরও গানে ফাংশনে সব জায়গায় যায় কিন্তু কোরআনের মাহফিলে যায় না। কিন্তু তোমরা যারা বসে আছো, তোমাদের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু বুদ্ধি আল্লাহ দিয়েছে বলে চল ভালো জায়গাটা তো থাকি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে একবার বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা বুদ্ধির নমুনা। আল্লাহ ভালো জ্ঞান দিয়েছে, আর না হয় শুধু খারাপই থাকতে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমরা যখন আমাকে এত ভালোবাসো, বুদ্ধি না আমাকে জ্ঞানী যখন মনে করো, আমি আবু বকর তোমাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তোমরা পড়ে নাও। আমি ইনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানে নূরের কলেমা পড়ে নিয়েছি। তোমরাও মেনে নাও, মেনে নাও, মেনে নাও। যেমন ইব্রাহিম নবী এসেছিল, মুসা নবী এসেছিল, সুলাইমান, জাকারিয়া, দাউদ এমন করে এসেছিলেন, ঈসা এসেছিল, মুসা এসেছিল। আজ আমাদের জন্য আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনাকে তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছে। সেই নবী পাকের উপরে তোমরা ঈমান লাও। আল্লাহ আমাদের রব একজন আল্লাহ, তিনাকে তোমরা মেনে নাও। এই কথা যখনই বলল, যারা আবু বকর সিদ্দিকের এত তারিফ প্রশংসা করলো, তারাই পাথর নিয়ে আমার আবু বকর সিদ্দিককে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। শুনছেন? তাহলে এটা কি জালিম, মুশরিক, একটা নমুনা তো নাকি, যে ওদের স্বার্থে পা পড়লেই ভালো যাকে বলবে তাকেই গাল দেবে। তো কিছুদিন আগে আমার পরিবারের কোনো একজনকে নিয়ে অনেক নেতারা খুব নাম করতো না, ইনি আমাদের পীর সাহেব, কত ভালো, কত কি। তিনি যখন ওদের দুর্নীতিটা বুঝে আজ যখন একটু হালকা করে দিচ্ছে, অমনি তাকে গাল খেতে হচ্ছে না। হ্যাঁ, দেখুন মুশরিকদের আলামত। দেখুন, আমি তো উদাহরণ আপনাদের বুঝাচ্ছি। ইতিহাস কেন হয়? নতুন প্রজন্ম শিখবে তা থেকে, তাই তো নাকি? এগুলো তো বাস্তব। আমার কথা খারাপ লেগে গেল নাকি? হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ইতিহাসের জন্যই তো আমার নবীকে শুনিয়েছে। কোরআন শরীফকে যদি খোলেন, কোরআনকে যদি 3টে ভাগে ভাগ করেন, সেই 3 ভাগের 2 ভাগের মধ্যে শুধু আল্লাহ পাক আমার নবীকে অন্য নবী আলাইহিস সালামদের ইতিহাস শুনিয়েছে কোরআনে। ইব্রাহিম নবী, সুলাইমান নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, এমনকি অনেক মহামানব ওলিয়া উলিয়াদের ওকেও আল্লাহ জানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন 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 উম্মাত যাতে
তুমি আমি শিক্ষা পাই। ফেরাউনের কথা কোরআনে আছে এই জন্যে যাতে করে তুমি আমি শিক্ষা পাই আজকের ফেরাউনের সঙ্গে কিভাবে তোমাকে আমাকে চলতে হবে। নমরুদের শিক্ষাও এই কোরআনে রয়েছে এই জন্যে, নমরুদের গানে এই জন্যে রয়েছে কথা যাতে করে তুমি আমি শিক্ষা পাই। তোমার আমার কাছেও যখন কোনো নমরুদ শাসক আসবে তার বিরুদ্ধে কিভাবে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। মনে রেখে দিও কারবালা আমার হোসাইন পাক শুরু করেছে কিন্তু কারবালা শেষ হয়ে যায়নি গো। কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে, একদিকে হোসাইনি বাহিনী আর একদিকে ইয়াজিদ বাহিনী চলছে। এই কারবালা যুগে যুগে চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয় সর্বসময় আমাদেরই হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেদিনও বিজয় ইমাম হোসেনেরই আওলাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। সামনে খুব শিগগিরই বেরোবে একজন ইমাম মেহেদী আলাইহিস সালাম আর একজন হলো কানা দাজ্জাল। আপনারা কোন দিকে যাবেন? ঠিক বলছেন, কিন্তু আমার ওই গুণকে দেখে সন্দেহ হয় যারা এক প্লেট বিরিয়ানির জন্য নামাজ কাজা করে বসে থাকে, হা করে চেয়ে আছে কখন বিরিয়ানিটা খালে যাবে। কি খবর রেখে নে বলছে নারী চিকেন বিরিয়ানি, চিকেন চিকেন, আবার ইংলিশ বলছে চিকেন বিরিয়ানি। হ্যাঁ ফেরাও কি বলে দাজ্জাল তো সোনা দেবে, সোনা। এখন তো সোনার যা দাম আবার শুনলেই অজ্ঞান হয়ে যাবে। কি হ্যাঁ এর পিছনে অনেক রহস্য আছে, ওইদিকে যাচ্ছি না। তো দাজ্জাল সোনা দেবে, হিরে দেবে, বাড়ি দেবে। দাদুর কবরের কাছে নিজে বলবে অমুকের দাদুটা বল, দাদু উঠে পড়ে বলবে নাতিকে এটাই আল্লাহ মেনেলে। তখন ইমান বাঁচাবে কি করে? 500 টাকায় যারা লোভ সামলাতে পারে তারা দাজ্জালের সোনা দানা ছেড়ে দেবে মনে হয়। হ্যাঁ তাহলে আজও দুটো দল আছে, একটা দাজ্জালের পক্ষে তৈরি করা হচ্ছে, একটা মেহেদির পক্ষে তৈরি করা হচ্ছে। খেয়াল করে দেখো আব্বাস দাজ্জালের পক্ষে না মেহেদির পক্ষে? যদি দাজ্জালের পক্ষে হয় আব্বাসকেও ছাড়তে হবে। আর যদি মনে হয় না আব্বাস আমাদেরকে মেহেদির দলে ঢুকার রাস্তা শেখাচ্ছে তাহলে বাবা আজকের দাজ্জালের চেলাদের সঙ্গে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে জান যদি কপালে থাকে যাওয়া যাবে, আমার থাকে আমিও যাবে। তো কি হয়েছেটা কি? এই কি জান কি আমার নাকি ধরে রেখে দেবো নাকি? এ তো আল্লাহর হুকুম হলে টুক করে চলে যাবে। এমন করে ধরে যদি এগুলোও বসে থাকি ঠুস করে চলে যাবে। ধরে রাখতে পারবে? আপনাকে মাথায় দিতে হবে। যাক আজ কথা নয়, অনেক অজ করে ফেললাম। আপনারা কে কে মনে বেজার নিলেন গো? কষ্ট পেলেন কেউ? আমার আব্বাজানরা কষ্ট পেলেন? আব্বাজানরা কষ্ট পেয়েছেন কি জিজ্ঞেস করছেন? কচিগুলো বলছেন না। হ্যাঁ এগুলো আব্বাজানই তো, এগুলো বড় আব্বাজান, ছোট আব্বা না, এগুলো বড় আব্বাজান। হ্যাঁ আসেন একটু সালাম দিয়ে লি। ইয়া নবী অনেক বকা জকা করে জলসা টলসা লাস্টে করলাম। বকে টোকে লাভ হয়েছে না হয়নি? একটু ঘুরে দেখো না, বলো বকে টোকে লাভ হয়েছে না হয়নি? যতজন আজকের এই মাহফিলে এসে বসলেন জান্নাতের বাগানে, আল্লাহর নবী বলছেন কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, দিনের আলোচনার মাহফিলে যারা বসে চুপ করে বসে থাকলে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কিছু ক্ষতি করলাম আপনাদের? এগুলো বুঝতে হবে। আপনকে পরকে জানো, বোঝো। এ দুনিয়া, এটা দুনিয়া। বাপের দুটো ছেলে, যে ছেলে বেশি ইনকাম করে বাপকে দিতে পারবে বাপ সেই ছেলের পক্ষে দাঁড়িয়ে যাবে। এটা হাকিকাত না? হাকিকাত নয়। হ্যাঁ এটা দুনিয়া, এটা দুনিয়া। আমি আবার বলছি এটা দুনিয়া। হায় 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 হায়, এটা দুনিয়া। সারা জীবন রান্না বান্না করে খাইয়েছে, একদিন স্ত্রী অসুস্থ হয়ে যদি পড়ে যায় অমনি দেখবেন স্বামীর মন মেজাজ খারাপ, অন্য সংসার করতে হবে, ভাল লাগছে না। কেন রে বাবা? না একটু অসুস্থ হয়েছে। এটা দুনিয়া। স্বার্থ ছাড়া মানুষ নেই। অপর দিকে ঠিক স্বামী যদি একটুখানি
অপারক হয়ে যায় বা রোজগার যদি চলে যায়, এরমও কথা শুনতে হতে পারে যে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আপনার সঙ্গে থেকে। এটা দুনিয়া। যখন ছিল হয়তো অনেক দিয়েছে, একটা কারো হতে পারে কখন কি হয় না হয়, এটা দুনিয়া। তাহলে এই দুনিয়ায় তোমাকে চলতে গেলে সেইভাবে চলতে হবে যেভাবে আমার রসুল চলতে বলেছে। তাহলে কোনো দিনে দুনিয়ার কোনো জায়গায় তুমি হারবে না, সব জায়গায় গেনার হয়ে যাবে, সব জায়গায় তুমি কামিয়াবি হয়ে যাবে। তোমাকে কামিয়াবি তো আল্লাহ করবে, নাই বলো? আমি যখন গত কয়েক বছর আগে ব্রিগেডে উঠছিলাম, মাথায় টুপি পরনার জুব্বা, যে সম্মানটা আল্লাহ দিল ওটা কেউ পেয়েছে? কোনোদিন কোনো নেতা কলকাতায় পেয়েছে? এটা দুনিয়া। হুজুরের হও, তোমাকে আল্লাহ ঠিক ব্যালেন্স করে ঠিক তোমাকে আল্লাহ দিয়ে যাবে। আজকে এই বিপদের দিনেও তোমার আগেরটা বিপদে পড়ে পিছনেরটা বিপদে পড়ে, তুমি যদি সাচ্চা হুজুরের হতে পারো, তোমার বেলাতে কোনো না কোনো বাহানাতে আল্লাহ তোমায় উদ্ধার করে দেবে। এটা হলো দুনিয়া। এখানে হুজুরি দরকার, আখেরাতেও হুজুর দরকার, অর্থাৎ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরকে ভালোবাসবেন কেন? আমরা যদি তো আপনাদের ঘরে হুজুরের সঙ্গে জুড়তে চাই, তাহলে ভাববেন হুজুরের গোলামিরা, হুজুরের দিনের খাদেমিরা, হুজুরের পক্ষে কথা বলে এরা, এদেরকে ভালোবাসলে হুজুর আমাদের উপরে খুশি হবে। আর আমরা যদি হুজুর থেকে তোমাদেরকে সরাতে চাই, তাহলে তো বুঝে লিয়া দরকার যে এ এলেম অর্জন করেছে ঠিকই, কিন্তু এখন এই হুজুর ছেড়ে দিয়ে এখন কোনো জায়গা থেকে মাল পেয়েছে, বুঝলি, সেই দিকে রাত চলছে, একটু দূরে থাকতে হবে। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, দেখো না কি হচ্ছে, কত বড় বড় নামি দামি সব মাওলানা, কত বড় বড় বক্তা, যে কোনো বিষয় হলে ঝাঁপিয়ে পড়ে, কেউ লোকের কাঁধে উঠে পড়ে বক্তব্য দেয়। হ্যাঁ, কত কি করে, লাখ লাখ লোক জড়ো হয়। আজকে সব ওয়াকাফকে ভুলে গেছে, কোনো ওয়াকাফলে আলোচনা নেই, আর কোনো কথা নেই যে এদের সাথ দিয়া মানে তুমি মসজিদের দুশ্মন হবে, খবরদার এদের সাথ দেবে না। কারো মুখে কথা আছে কোনো? উপরন্তু শুধু আবার সুযোগ পেলে বলবে আব্বাসকে গেলে গ্রামে ফিতনা হবে, ওকে বাদ দাও, এইটা বলার বেলায় আছে। যাক, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসুন। বালাগাল উলা বিকামা
হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোর মাইক ভাই ভালো, যাবার সময় বদনাম করবি নি না। অনেক জায়গায় ওয়াজ করতে মাইকে খুব কষ্ট হয়, টানে জায়গায় দেখছিলাম ভালো, খারাপ না, আল্লাহ রুজিতে বরকত দিক। তো ভাই আমার দোয়া করব, তার আগে একটা ছোট্ট কাজ, আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে হবে তো নাকি। তা এখন আপনাদের গ্রামের মসজিদে কাজ হচ্ছে, কেউ যদি বড় কিছু দিতে চান তাহলে আমার হাতে দেবেন, আর বাকি ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরিক হন। কেউ যদি মসজিদের জন্য 500, 1000, 2000 কথা বুঝে আসছে দিতে চান তাহলে আমার হাতে এসে দেবেন, আর বাকি যার যা খুশি ছেলেরা যাচ্ছে দেবেন। কথা বুঝে আসছে? কমিটির ছেলেরা কই? যাও, মসজিদের জন্য যাবে তো, আসো গিয়ে আসো। কমিটির ভাইরা হুজুর অনুমতি দিয়েছেন। এই দেখেন একটা আমার যুবক ভাই নগদ 500 টাকা দিল আল্লাহর ঘরে। দেখুন এই টাকাটার মসজিদে যাচ্ছে, তো মসজিদটা থাকবে, দোয়া হবে, নামাজ হবে, কিন্তু পেতে থাকবে সব। আল্লাহ পাক দেখলেন, এই দেখেন 1000 টাকা মাশাআল্লাহ, এই দুজনে মিলে 500 দেখেন 500। তা আল্লাহ পাকের ঘরে দিচ্ছে, তা আল্লাহ চাইলে এই ছেলেগুলোকে টাইম হবে সব আস্তে আস্তে পরিবর্তন করে দেবে, নামাজি মুসল্লি করে আল্লাহ ওয়ালা করে দিতে পারে না, পারে না? এই দেখেন এই একজন আবার 500 টাকা দিচ্ছে একটা ভাই, আর একজন ভাই 500 টাকা। তুমি কি দিচ্ছ? হ্যাঁ দেবে তো, ওরটা লিখে দিচ্ছ তো, মানুষ দাও 1000 টাকা দাও না, 500ই থাক, আদা করতে হবে না। আচ্ছা তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি 1000 টাকা। ও বলেছিল যখন, যা ও বললো যখন, ও যখন বেচারি 1000 বললাম, আর বেচারি বললো অদা নয়, নগদ দিতে দিলাম। লাও উনি 1000 টাকা দিয়ে দাও দাও আল্লাহর ঘরের জন্য। এই তো আমার এক মুরব্বী বাপ দিচ্ছে, আল্লাহ কবুল করে। বাকি ছেলেরা যাচ্ছে, যা খুশি দাও, যা খুশি দাও। তেলাওয়াত করেন, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করেন। আহা আল্লাহ জান্নাতি করেন, আল্লাহ তাক। হ্যাঁ দেখেন দেখেন কত গরিব মানুষ বেগুন বিক্রি করেছে, করে 500 টাকা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আবার আলামিনদের গ্রামের ইমামের মতো না বলে ফেলে আবার। হ্যাঁ দেন, আল্লাহ কো নিয়ত করে লা। ও 500 বাদ দেবে, আসেন দেন। আর একজন 1000 টাকা মগজ, আল্লাহ কবুল করে, আল্লাহ জান্নাত উঁচু মাকাম দেন, আল্লাহ জান্নাত। আর এক ভাই মারা গেছে বলবেন, ইন্তেকাল করেছে, এসব কি কথা? ইন্তেকাল করেছে বা মৃত্যুবরণ করেছে, বাংলাতে সবচেয়ে ভালো ইন্তেকাল করেছে ভালো। আরবি কিছু কিছু কথা বাংলা পাওয়া যায় না। ইন্তেকাল শব্দের মানে হচ্ছে স্থান পরিবর্তন করা। আল্লাহ করে আমাদের সব মুরব্বীরা যারা গেছে, আপনাদের বাপ দাদরা, ইনশাল্লাহ সব ভালো, সব ভালো। এখন তো আমাদের মধ্যে পেঁয়াজ ঢুকে গেছে মনে। দেখো ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ নসিব বড় করুক, বাপ মার খেদমতগার ছেলে করুক, দেন আল্লাহর ঘরে। আর এক ভাই 500 টাকা আল্লাহর ঘরে দেন না, সব অত আশা করাবার ভালো নয়। খোদার ঘরের জন্য বললেন, আমি বলে দিলাম, যা খুশি করে দিচ্ছে দিক, আল্লাহ কবুল করে। হ্যাঁ কেউ যদি এসে নিয়ত করে কোনো মনে বলেন, বলে দেন। কেউ যদি এসে কিছু দিতে চান সেটা মনে বলবেন, দোয়া হবে, দোয়াতে শরীক হয়ে যায়। দাও দাও, আল্লাহ কবুল করেন, দাও। যাক হ্যাঁ না, আল্লাহ আল্লাহ পাক হায়াতে আছে। আল্লাহ মায়ের নেখাত দাস করে, আব্বাকে জান্নাত উঁচু মাকাম দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমরা ধর্ম নিজেদের পয়সাই করি, আমরা ধর্ম নিজেদের পয়সাই করি, উপরন্ত সেই ধর্মের স্থানকে আমাদের ভুলের জন্য আজ ভেঙে দিতে চাইছি। তো যাক, সামনে দিন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সব হচ্ছেন তো নাকি? হ্যাঁ, অনেক নতুন করে চক্রান্ত করবে, সেই বলবে আবার ভাগাভাগি করিসনি বাবা,
তা কেউ তো বলেছিল ভাগাভাগি না করে আমাই দে, বিজেপির হাত থেকে রুখবো। এখন নাগরিকত্ব চলে যাচ্ছে, সে রুকা ছেড়ে দে, খবর কি তার? হ্যাঁ, আসে মহিদুল ইসলাম, আল্লাহ কবুল। মহিদুল ইসলাম দুটো কন্যা সন্তানের নামে 15,000 টাকা দেবে, আল্লাহ কবুল। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেন দেন। কি কথা এবার কি বলছি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। কথা তো এইটা, ভালোবাসার লোক আমার, আলহামদুলিল্লাহ। আর এটা ফল হলো নবী পাকের গোলামির ফল। কি আল্লাহ আমার ভাইয়ের ভালোবাসাকে কবুল করুক, দুনিয়া একসাথে রাখুক, পরকাল একসাথে জান্নাত নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। দেন দেন। যাই হোক ভাই, আমি অনেক কিছু বললাম, কষ্ট পেলেন কেউ? আব্বাজানরা কষ্ট পেলেন? ছেলে বলেছি আপনাদের, আমার মা আমার বোনেরা ভুল বুঝবেন না, ভয় দেখাবে, ভয় 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 দেখিয়েই গোলাম বানাবে। কথা বুঝে আসছে? আজ আমার ভাই নওশাদের সাথে যদি এখনো গোটা 20 লোক থাকতো না, সব সমস্যা এবারই সমাধান করে দিতাম। আল্লাহ শুকর করে বলছি, ইমানের পাওয়ার একটা আলাদা পাওয়ার। কথা বুঝে আসছে? তাই আগামী দিন সুযোগ এলে ও সাথ দেবেন। কথা বুঝে আসছে? যতগুলো হয় আল্লাহ মিলাক। কথা বুঝে আসছে? তাহলে কি বলেন তো, যেই থাকুক বদমাইশি যে করবে তাকে কিন্তু আমরা জব্দ করতে পারবো। আজকে বলুন এই বিষয়ে কেউ একটা কথা বলছে না। বিধানসভায় নিন্দা প্রস্তাবের জন্য কেউ কথা বলেন, হে নওশাদ যে কথা বলছে, সুপ্রিম কোর্টে কেস সেই করছে। কথা বুঝে আসছে? এগুলো মাথায় রাখবেন। তার সাথে যদি আরো গুটি কত হতো তাহলে উপকার হতো। এখন বলতে পারেন যে আপনি জলসায় যে কথা বলছেন কেন? এজন্য বলছি সে আমাদের উপকারে লাগছে তাই। কিন্তু যারা আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন, তাদেরকে তোরা মসজিদে নিয়ে যাস কেন রে? মমতা মসজিদে ঢুকে কেন? মমতা রেড রোডে যাই কেন রে? আমার ইসলামে তো হারাম এটা। তাহলে ইফতার পার্টির নামে কেন নিয়ে আসিস ওতে করে? ওটা তো নিষেধ, চলবে না। আর আমি আমার ধর্মীয় মেম্বারে দাঁড়িয়ে আমার নবীর বংশের আওলাদের পক্ষে বুঝাচ্ছি, ও সাথ দেবেন। ও যদি ক্ষমতায় থাকে, আরো যদি শক্তিশালী হয়, আপনাদের সুখে দুঃখে ও সাথ দেবে। প্রতি জুম্মায় আমি দরবারে বসে থাকি, কত লোক তোমাকে যায় যে চিঠিতে আমার এই সমস্যা এই সমস্যা, একটা লাঠি যতটা পারে করছে। আমি ওকে ডেকে আবার বলি, দেখ না গরিব মানুষটার একটা কেস হয়ে গেছে, যদি কিছু উদ্ধার করা যায়, আবার উকিল লেগিয়ে দিয়ে তার ব্যবস্থা করে দেয়। কোনো জায়গায় কেউ চিকিৎসার সমস্যা, ওকে ব্যবস্থা করে দেয়। তো ও একা, ওর সাথে আরো গোটা 20-30 হয়, যদি উপকার হবে না? হবে না? সেটা তো বুঝতে হবে। এগুলো মাথায় রাখবে। এতে যার পছন্দ নয় তার নিয়ে আমার কিছু বলার নেই, তুমি বেরিয়ে যাও। কথা বুঝে আসছে না? না, আমি আমার বাপ ভাই মা বোনদের বুঝাবো। কি বুঝাবো না? ব্যাস। তো যাই হোক, এখন তওবা করব। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন এখানে আল্লাহ কবুল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, মালদারা যাকাত দেবেন, হজ করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, মেহনত করুন, খেটে বড় লোক হন, খেটে গাড়ি বাড়ি সব করা জায়েজ, চেটে বড় লোক হবেন না, হারাম। এটা মাথায় রাখবেন। শেষ কথা, কেউ যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য তার বিরুদ্ধে লড়াই করা চলবে, ইসলামে জায়েজ।
যদি লড়াই করতে গিয়ে তাকে তুমি শেষ করে দাও, ঝেড়েও দাও, তাও পাপ নেই। কথা শুনছেন না শোনেননি? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো বলুন বলুন ফরজ। কারোর উপরে জুলুম করা হারাম। কেউ তোমাকে মেরে দিতে চাইছে, জুলুম করতে চাইছে, জান বাঁচাবার জন্য তোমার লড়াই করতে হবে। লড়াই করতে গিয়ে তোমার আঘাতে আসে বাটা একেবারে পোকার পার হয়ে গেছে, গুনাহ হবে না। কথা শুনছেন? তুমি গাজীর দরজা পাবে, তার মানে বিজয় হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি এই লড়াইয়ে শহীদ মারা যাও, তুমি যদি জুলুম না করো, তুমি ন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শরিয়তের কথা বলে যাচ্ছি, কথা বুঝে আসছে? আয় কথা ক্লিয়ার। এখন আসেন দোয়া চাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমরা যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি হলে আপনি মাফ করে দিন আল্লাহ। রহমত করে, মেহেরবানি করে নিজ গুণে কিছু সওয়াব দেন। আমার নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, কামলি ওয়ালা, নূর ওয়ালা হাবিবুল্লাহ দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা সাহাবিয়া, ইমাম হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পিরানি পীর, চার ইমাম হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहादा, सालिहीन, आरिफ बिल्लाह হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেক বাপ মা, দাদু দাদি, নানা নানি সবার মুর্শিদ কেবলা, জবানার মোজাদ্দের দাদা হুজুর পীর কেবলা রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক এই আশীর্বাদ যত তোমার মাহবুব বান্দা বান্দি আপনার রয়েছেন, প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে, মেহেরবানি করে আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। যারা নিয়ত করে করে দান করেছে, কেউ বাপের জন্য, কেউ মায়ের জন্য, কেউ সুস্থতার জন্য, কেউ নেক হায়াতের জন্য, কেউ রুজি কারবারের জন্য, আল্লাহ আমিও কিছু শরীক হয়েছে আমার বাচ্চা লিয়াউসাদের জন্য। মালিক একটাই আশা, ওকে আমিনা লালের গোলাম বানিয়ে দেবে। আল্লাহ পাক দয়াময়, দয়া করে প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন। এই মসজিদে আগে যারা দান করেছে দানকে কবুল করুন। এখন যারা দিল কবুল করুন, পরে যারা দেবে কবুল করুন। আল্লাহ পাক প্রত্যেকের হাজার রুজিতে আপনি বরকত দেন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। নামাজি, রোজাদার, মুত্তাকি, পরেজগার, হাজি গাজীদের দলভুক্ত বানিয়ে দেন। আল্লাহ এই যুবকগুলো জীবনে যা আমাদের গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াতের পথে চলার তৌফিক দেন। আমাদের বাচ্চাদের জন্য সুস্থ সমাজ রাখার জন্য আল্লাহ আপনি নওশাদের নেতৃত্বে রাজ ক্ষমতা এদেরকে দান করুন। প্রতিটা ছেলেকে ওর পাশে দাঁড় করিয়ে দেন। সর্বধর্মের গরিবের জন্য এদেরকে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ, আমি দ্বীনের প্রচার করি, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধেও বলি, ন্যায়ের পক্ষেও বলি। আল্লাহ পাক আমার আলোচনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন, আপনার হাবিবের গোলাম হিসাবে কবুল করেন। ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রেখেছেন, ঈমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করবেন। আল্লাহ আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন। যতগুলো বাচ্চা পড়াশোনা করছে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। নলেজ শ্রী থেকে যত বাচ্চা পড়াশোনা করবে, কাউকে রুজির জন্যে কখনো ইন্তেজার যেন করতে না হয়। আয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দেন। আল্লাহ প্রত্যেকটা বাড়ি বাড়িতে রহমত দেন। মা বাপ, পরিবার, বাচ্চা, স্ত্রী হাসি খুশিতে রাখেন। আল্লাহ যে যা আশা নিয়তলি হাত তুলেছে কবুল করে নেন। আমার উলামা ভাই, ইমাম সাহেব ভাইদের নিয়ে খায়াত দারাজ করেন। আল্লাহ জালিমদের বিরুদ্ধে ঐক্যতা হয়ে লড়াই করার তৌফিক দেন। আল্লাহ উলামা ভাইদের পরিবার, বাপ মা, সন্তান যারা রয়েছে সবাইকে সুখে শান্তিতে নিয়ে থাকা তৌফিক দেন। যারা চলে গেছে জান্নাতি করে দেন। যে যা আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ কবুল করুন। আল্লাহ একটা ভাই
সে 15,000 টাকা দিয়েছে, দেবে বলেছে, আল্লাহ থেকে দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ তার ভালোবাসাকে কবুল করেন, তার কন্যাদের নসিবকে বড় করে আল্লাহ। নওশাদের উপর রহমত করবেন, আল্লাহকে আল্লাহ ওকে গায়েবী সাহায্য করুন। সবাই মিলে পেছনে লেগেছে, আল্লাহ আপনি ছাড়া কেন, আল্লাহ সন্ত্রাস জালিম অত্যাচারীদের বিচার করুন আল্লাহ। আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাতে আল্লাহ হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমার রাজ্য সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে সুস্থ জীবন দেন। দেশের নাগরিকদের নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রতিটা মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মহব্বত দেন, সুস্থ ভালো রাখেন। প্রতিটা বাড়িতে আল্লাহ বাচ্চা নারীদের সব নিরাপদে সুস্থ ভালো রাখেন আল্লাহ। আজ মায়ের জাতদের উপরে বড় জুলুম হচ্ছে, চারিদিকে রেপ, ধর্ষণ, খুন খারাপি। আল্লাহ এই নারীদের ইজ্জত আবরু হিফাজতের জন্য আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রহমতকে দোয়া কবুল করে নিন আল্লাহ। আমার আব্বা আম্মা আল্লাহ 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 আপনার ভয় অন্তরে দেন আল্লাহ, আপনার হাবিবের মোহাম্মদ আদব দেন আল্লাহ। ভুল রাস্তা থেকে, লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করেন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শোনেন, আপনারা আমাকে সালাম দেন। ওই রাস্তাটা সরু, ছোট ছোট বাচ্চা আছে, লেগে না যায়, আমাকে আগে যেতে দেবেন। দাঁড়িয়ে যাবেন, আমাকে আগে যেতে দেবেন। মুসাফার জন্য হাত বাড়াবেন না। আসসালামু আলাইকুম।